রাস্তায় ব্যয় করতে হবে, নইলে আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগী করার পরে আমরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবো না। ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাকাতের ব্যবস্থা করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে বলছে যে যে জায়গায় নামাজের কথা আসছে সে জায়গায় জাকাতের কথা আসছে। আল্লাহ বলছেন তোমরা নামাজ কায়েম করো, হে ইমানদারগণ তোমরা নামাজ করো, কায়েম করো এবং যাকাত প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহর রাস্তায় চলতে হবে, আল্লাহর পথে চলতে হবে। যেমন রমজানুল মুবারক মাস, রহমতের মাস, বরকতের মাস, আমরা কতভাবে আল্লাহ পাকের নাফরমানি করতেছি। রোজা থাকতেছি, আমরা রোজাকে নষ্ট করতেছি। একটা মাস আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন বান্দার জন্য। আর এটাই এরকম একটা পরীক্ষা, এরকম একটা ব্যবস্থা আল্লাহ করেছেন পৃথিবীর মানুষের জন্য, যে আল্লাহ যে ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধান কোনোভাবেই মানুষের জন্য কি সেটা কোনো ক্ষতিকর না, সেটা কোনো খারাপিতা না, এটা মানুষের জন্য কল্যাণ, এটা মানুষের জন্য বরকত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান পাওয়ার পরে তার গুনাহটাকে মাফ করাইতে পারলো না, সে জাহান্নামের আগুন থেকে সে নিজেকে মাফ করাইতে পারলো না, তার মতো বদনসিবওয়ালা লোক এই পৃথিবীর জমিনে আর কেউ হবে না। তার মতো বদনসিবওয়ালা লোক আর পৃথিবীতে আর কেউ হবে না, যে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহকে সে মাফ করাইতে পারলো না, যে জাহান্নামের আগুন থেকে নিজেকে মাফ করাইতে পারলো না, তার মতো বদনসিবওয়ালা লোক আর পৃথিবীতে আর একটাও হতে পারবে না। এই জন্য রমজান পাওয়ার পরে বেশি বেশি বান্দারে আল্লাহর দরবারে শুকর আদায় করো এবং আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো এবং বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, রাত্রিতে ওইটা আল্লাহর কাছে দরবারে দোয়া দরখাস্ত করো। কারণ আল্লাহ বলছেন এই যে এই রাত্রিটা কদর রাত্রি, বিশেষ করে যে কথাগুলো আমি বললাম শুরুতেই, যে কদর রাত্রি, একটা রাত্রি যদি বান্দা তোমার কোরআন তেলাওয়াত কবুল হয়ে যায়, 84 বছর 4 মাসের কোরআন তেলাওয়াতের ফজিলত তোমার আমলনামায় চলে যাবে। যদি একটা রাত্রিতে তোমার একটা সিজদা আল্লাহর দরবার কবুল হয়, 84 বছর 4 মাস আল্লাহর রাস্তায় ইবাদত করলে যে সব, সেই সবটা তুমি পেয়ে যাবে। বান্দা যদি তোমার একটা দান আল্লাহর রাস্তায় কবুল হয়ে যায়, 84 বছর 4 মাস দান করলে যে সব হবে, সেই সবটা তোমার এক রাত্রির আমলের বদলতে তোমার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সামান্য সুযোগ আমরা হাতছাড়া না করি। যুবক ভাইয়েরা যারা আছি, আমরা তো ইনশাআল্লাহ আমরা মোবাইল, ফেসবুক বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকি। ইনশাআল্লাহ আমরা এগুলোকে একটু সময়ের জন্য ছেড়ে দিয়ে আমরা পরকালে আল্লাহর জন্য নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য একটু ফিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, হে বলতে হয়েছে রব্বানা, হে আল্লাহ দুনিয়াকে আমার কল্যাণ দাও এবং আখিরাত থেকে আখিরাত আমার কল্যাণ দাও, আমাকে আযাব থেকে তুমি আমাকে আল্লাহ রক্ষা করো। এর ভিতরে আল্লাহ কি বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাকে, হে রব তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, আর আল্লাহর আযাব থেকে, তোমার আখিরাতে পরকালের আযাব থেকে তুমি আমাকে রক্ষা করো। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে আয়াতের ভিতরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন হায়াত আর মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর এর ভিতরে কে উত্তম আমলের দিক থেকে উত্তম, আহসানু আমালা। আল্লাহ বলেছেন সুন্দর আমল, এটাকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করবেন। সুবহানাল্লাহ। আকসার আমালা, বেশি আমল না, সুন্দর অল্প আমল, এটা নাজাতের জন্য জরিয়া, এটা নাজাতের জন্য জরিয়া। এই হাসান আমল আর 4টা গুণ বলা হয়েছে। যদি মানুষ এই 4টা গুণ অর্জন করতে পারে, তাহলে তার দুনিয়া এবং আখিরাত সুন্দর হয়ে যায়। তার মধ্যে একটা হলো ইলম অর্জন করা, তারপর হলো ধৈর্য ধারণ করা, নিয়ত করা। তাইলে আমি যদি সঠিকভাবে আমার নিয়তটাকে সঠিক করি, আমি যদি সঠিকভাবে নিয়ত করি যে রমজানের রোজাগুলো আমি নষ্ট করেছি, এই বছর আমি হেলায় খেলায় রমজানের মূল্য দিই নেই, আল্লাহর কথার মূল্য দিই নেই, রসুলের হাদিসের মূল্য দিই নেই, কিভাবে আমি পরকালে নাজাতের আশা করি। আমি নিয়ত করি যে আল্লাহ তুমি যদি আমাকে হায়াত দাও, তুমি আমাকে যদি হায়াত দাও, আগামী বছর পর্যন্ত যদি আমাকে তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেন রমজানের প্রত্যেকটা রোজার হক যেন আদায় করতে পারি, এই তৌফিক আমাকে দিয়ে দাও। আমি এবছর নাফরমানি করেছি, আল্লাহর নিয়ামতকে নাশুকরি আদায় করেছি,
আল্লাহ পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি না শুকরিয়া আদায় করে আল্লাহকে, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ তাকে মারে না, আল্লাহ তাকে খাওয়ায়। আর সমস্ত মানুষও যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহর বরত্বের কম হয় না, বেশি হয় না। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করবো? শুকুর বেশি বেশি করে আদায় করবো। সুবহানাল্লাহ। সূরা ফাতির প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনার পিছনে এবং সামনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করেছি বলি সুবহানাল্লাহ। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সারাটি জীবন নবুয়তের 23 বছর তিনি আল্লাহর শুকর এমনভাবে আদায় করতেন যে শেষ রাতে তিনি নামাজ পড়তেন, তার পা মুবারকগুলো ফুলে যেতে বলি সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, হুজুর রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক পিছনে এবং সামনে সব গুনাহ মাফ করেছে, তারপরে এত বেশি বেশি করে আপনি কেন শুকর আদায় করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আর নিয়ামত পাওয়ার পরে আমি নিয়ামতের শুকর যদি বেশি বেশি করে আদায় করি, এই নিয়ামতগুলো আমার মধ্যে আল্লাহ আরো বেশি বেশি করে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার উম্মতের মাঝে নিয়ামত প্রসার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহর শুকর আদায় করবো, আল্লাহর সাথে নাফরমানি করবো না, আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবো। এটা ইমানি অংশ। সন্তানদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি, সন্তানদেরকে দিনের দায়ী বানায়, স্ত্রীদেরকে নামাজি বানায়, ঘরের ভিতরে আল্লাহর দিন প্রতিষ্ঠা করি, ঘরের ভিতরে দিন প্রতিষ্ঠা করি, মহল্লার ভিতরে দিন প্রতিষ্ঠা করি। এই চেষ্টা ফিকির আমরা সর্বসময় করি। দাওয়াতের মুআমালাত আমরা সর্বসময় আমরা করি, যাতে নিজে বাঁচতে পারি, অপরকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। চেষ্টা ফিকির আমরা সর্বত্রভাবেই সর্বসময় আমরা এই ফিকির করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, দেশ বিদেশ যারা আছেন এর উপর আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। রমজানের মাস, মোবারক রহমতের মাসে এই কদরের রাত্রিগুলো আমরা রাতে 2টা সেহরির পূর্বে অন্তত পক্ষে 2 রাকাত নফল নামাজ পড়ি, তারপরে কোরআন তেলাওয়াত করি, তারপরে জিকির আজকার করি, তারপরে কিছু সময় জিকির আজকার করে তারপরে আল্লাহর দরবারে মনটাকে নরম করে দিই, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দিয়ে আমরা সকলের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি ইহুদি নাসারা ধ্বংসাত্মক চেষ্টা করতেছে, তারা এই মুসলিমদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে। বিশেষ করে আমরা ইরানের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক মুসলিম দেশের হিসাবে ইরানকে যেন আল্লাহ কী করেন? বিজয় দান করেন। আর বিশেষ করে ফিলিস্তিনি ভাইদেরকে যেন হেফাজত করে। যে সমস্ত ইহুদি নাসারা মুসলমানদেরকে মারার জন্য চেষ্টা ফিকির করতেছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, নাহলে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দেবে। কারণ আমরা যখন সূরা ফাতিহা পড়ি শেষে যে আয়াতটা পড়ি, আমরা এখানে বলি যে আল্লাহ ওদের হাত থেকে, যারা কি ইহুদি নাসারা, এদের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তো আজকে মুসলিম বিশ্ব আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে মুসলিম বিশ্ব মায়ের খাইতেছে। আল্লাহর কাছে আমরা দোয়া দরখাস্ত করি যেন মুসলিম বিশ্ব এক হওয়ার তৌফিক দান করে। কারণ আমি ইমানদার হওয়ার পরে আমি যদি কি করি? গাদ্দারি করি, আমি মুসলমান হয়ে যদি ইহুদি নাসারাদের সাথে মিশি, তাহলে আমি ইহুদি নাসারাদের সমতুল্য হয়ে যাবো। এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করি, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে যেন ক্ষমা তৌফিক দান করি বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।